একদিন বলেন যে বৌদ্ধ চাই, বৌদ্ধ সাইডে নিজের সিস্টেম কঠিন। আমি খুব উজ্জীবিত হলাম, একটি গল্প। সেইটি হচ্ছে গল্পের নাম হচ্ছে অপরূপের খুঁজে। অপরূপের খুঁজে এইখানে যে অবশ্যই গল্প আছে, ওই অপরূপের খুঁজে গল্পে নায়ক হচ্ছে অবনীশ। পরে এই অবনীশকে নিয়ে আমি আরো 5টা গল্প লিখলাম, এই গল্পের সহ। এই 6টি গল্প জোনাকি শহর নামে বেরোলো, যেখানে কিছুটা পরীক্ষা নিতে চেষ্টা ছিল গল্পের বর্ণনার দিক থেকে বা গল্পের। তবে একটা কথা ঠিক, আমার আলোচনায় বলেছেন আপনারা যে গল্পহীন গল্প। আসলে আমি ঠিক জানি না আমি ন্যারেটিভ গল্প লিখতে পারি, আমি পারি। আমার সবসময় যে গল্প লিখেছি সেগুলো হচ্ছে নিজের কাছে নিজের প্রশ্ন, নিজেকে আমি প্রশ্ন করেছি এবং অ্যানালিটিক্যাল দৃষ্টিতে জীবনকে বিশ্লেষণ করে দেখা, আমাদের যে বিশ্বাসগুলো আছে, নানা ধরনের বিশ্বাস আছে, শুধু ধর্মীয় বিশ্বাস নয়, আমাদের যে চিন্তা আছে, কোনো কিছুকেই আমি মনে করিনি যে এটি শেষ কথা। সবসময় আমি মনে করেছি যে প্রশ্ন করতে, এবং এই প্রশ্ন করার ব্যাপারটা, প্রশ্নের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করার ব্যাপারটা, এইটি কিছুটা আমার গল্পে এসেছে। এবং এখনো আমি মনে করি যে আমাদের ইতিহাসের যে ঘটনা আমরা আমাদের জীবনে প্রত্যক্ষ করলাম, তারও সঠিক পর্যালোচনা বা বিশ্লেষণ থেকে এখনো হয়নি। একটা প্রশ্ন আপনার মমতারি আমাদের আমার গল্প বলেছেন যে মুক্তিযুদ্ধের গল্প আমি লিখেছি, একটি উপন্যাস লিখেছি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, সেটা হচ্ছে ধলপহর। ধলপহরের সময়টা কিন্তু মুক্তিযুদ্ধের ঠিক আগে, মার্চ মাসে মাঝামাঝি সময়ে, এবং সেটি শেষ হচ্ছে একবারে মুক্তিযুদ্ধের সময়। কিন্তু কোথাও কোথাও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এসেছে, কিন্তু আমি কি মুক্তিযুদ্ধ মানে এই গল্প লিখিনি। আমার কেমন যেন মনে হয়েছিল যে আমরা মুক্তিযুদ্ধের যেসব দেখা বেশিরভাগ করেছি তার বেশিরভাগই বানানো। শুধু একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, আমরা বলতে পারছেন, তার একটা উপন্যাস ছিল, মেডিকেল আবেদ ছিল। হ্যাঁ, আমি কেন জানি না, আমার মনে হচ্ছে আমি তো মুক্তিযুদ্ধটা যেভাবে দেখা দরকার আমি সেভাবে দেখি। মুক্তিযুদ্ধের একটি অংশে কাজ করেছিলাম, সেটা ছিল শারীরিক বাংলাদেশ। 14ই এপ্রিল থেকে 10ই মার্চ পর্যন্ত, 10ই জানুয়ারি পর্যন্ত আমি সেখানে কাজ